1964 সালে প্রখ্যাত উলি এশিয়া বিখ্যাত শাহ সৈয়দ আহমদ গেসুদ আরাস রহমতুল্লাহ আলাইহের নামের উপর তৎকালীন মাজার পরিচালনা কমিটির স্মরণীয় ব্যক্তি ফজলে আলী খাদেম, জনাব কাদের খাদেম বিশেষ করে এই দুইজন মাজার পরিচালনা কমিটি করতে গিয়ে চিন্তা করলেন যে অলির নামে আমরা একটা স্কুল প্রতিষ্ঠা করব, যেখানে সমাজ আলোকিত হবে, শিক্ষিত সমাজ গড়ে উঠবে, দেশের কল্যাণ বয়ে আসবে। এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় প্রথমে জুনিয়র শিক্ষক স্কুল হিসেবে 1964 সালে। 68 সালে মাধ্যমিক স্তর, দ্যাট ইজ উচ্চ বিদ্যালয়ের নামকরণ হয়। আমি 10/10/1994 পার্সোনাল ডিজায়ারনেসটা এইভাবে উপস্থাপন করতে চাই। আমার আপন চাচা 1979 সালের সাংসদ মরহুম দেওয়ান সিরাজুল হক সাহেব, উনি ইচ্ছে করলে আমাকে বিএনপির একজন প্রতিষ্ঠাতা সদস্য অনেক ভালো চাকরিতে নিতে পারতেন। চাচা বললেন যে শিক্ষক একজন নোবেল প্রফেশনের অধিকারী বিদায় আমি চিন্তা করছি তুমি শিক্ষকতা পেশায় থাকবে। সে কাল থেকে চাচার এই কথাকে স্মরণ করে চেষ্টা করতেছি আসলে এই পেশাটাকে ধরে রাখছি এবং চালিয়ে যাচ্ছি। সদ্য রিটায়ারপ্রাপ্ত একজন প্রজেক্ট ডিরেক্টর ছিলেন চিত্তরঞ্জন সাহা, সদ্য রিটায়ার করলেন। এরকম নামদারি ব্যক্তিত্ব, যেমন ওয়াটার রিসোর্সের উপরে পিএইচডি করতেছে আমার এক ছাত্র উজ্জ্বল, সে অত্যন্ত সুন্দর একটা পজিশন সে দেশে গড়িয়ে নিয়েছে। সে অলরেডি ওদেশের সরকারি জব করে, হাতের থেকে ঘোড়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, সে অনেকেই আছে। দেখতে পায় যে আমাদের পার্শ্ববর্তী গ্রামের রমজান একজন ডিআর ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রারে পদোন্নীত হয়েছে। সেও সমাজে এই স্কুলকে কেন্দ্র করে অনেক আলোকিত ব্যক্তি, বিভিন্ন জায়গায় বিদেশে সহ দায়িত্ব পালন করতেছে। তাদের কি পরিচয় বা তারা কয়জন কতজন, সে অনেকজন। তা আমি মনে করি উল্লেখযোগ্য কয়েকজনের মধ্যে প্রজেক্ট ডিরেক্টর, ডক্টর, ইঞ্জিনিয়ার, বিদেশে পিএইচডি হোল্ডার, আমেরিকাতে ভালো বিজনেসম্যান এবং খুব লাইট রেজাল্টদারি অনেকে আছে। 2025 সালে আমাদের রেজাল্টটা অল ওভার আখাউড়াতে দ্বিতীয় পজিশনে থাকি। অপ্রিয় সত্য কথা একটা বলতে হয়, কোনো না কোনোভাবে আমার স্কুলের মধ্যে সরকার অবকাঠামোর দিক থেকে শুরু করে মাঠ, স্কুলের অবস্থান সব কিছু অল ওভার আখাউড়াতে আমি মনে করি অল দ্য বেস্ট। কিন্তু ওই যে সরকারি স্কুল নামকরণের উপরে আমি সেখানে মানে একটু বাড়িয়ে বলতে রাজি না, যা সত্য। ওই সরকারি স্কুল নামকরণের মাধ্যমে যারা একটু ব্রাইট স্টুডেন্ট, ফ্যামিলিগত যে একটা ডিজায়ারনেস, ইচ্ছা, ওরা ওই সেই রেল স্কুলে চলে যায়, মেয়েরা চলে যায় নাসরিন নবীতে। আমার টিচার স্টাফ এত সুন্দর, আমার হেডমাস্টার এদের উপরে এতভাবে প্লিজড যে অল আর মাস্টার্স হোল্ডার। পিআরসি থেকে অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্ত প্রায় 7 জন, আমরা এরকম 7-8 জন, যে একেবারে সুন্দরভাবে পাঠদানের মাধ্যমে এদেরকে হাই এডুকেটেড করার লক্ষ্যে ফাউন্ডেশন গড়ে তোলার। আমরা রেজাল্টের যে A+দারি ভালো নাম্বারের উপরে একটা ফল, ওটা আসলে যদিও আশা করতে না পারি, কিন্তু পাশের হাটটা গতবারও ছিল আখাউড়াতে 2nd পজিশন। ছাত্র অভিভাবক মিলে 2-3টা অভিভাবক সমাবেশ করেছি। এলিট বা এক্স স্টুডেন্ট যারা সমাজের প্রতি দরদ আছে তাদেরকে নিয়ে 2-একটা মিটিং করেছি। আমরা বিশেষ ক্লাস হিসাবে আমরা রোজার আগে কন্টিনিউ করছি, খুব ভালো প্রেজেন্ট বা উপস্থিতি ছিল। রোজার পর স্কুল খোলার পরে বিশেষ ক্লাসে ছেলেমেয়েরা তেমন মনোযোগী হচ্ছে না। এদের ইচ্ছে হলো একটু চেষ্টা করে এগুলাই শেষ করার চেষ্টা করি। গাইড টিচার এর মাধ্যমে আমরা একটু ফলটা আশা করি ভালো করব। একটু চেষ্টায় আছি অভিভাবক এবং শিক্ষক মিলে ওভার মোবাইলে তাদেরকে অবগত করি আপনার ছেলেটা আপনার মাগরিব যেন পড়ার টেবিলে থাকে। পরীক্ষার্থী হলো 44 জন, 44 হলো 51 জন, এক সাবজেক্ট 2 সাবজেক্ট এগুলো মিলে চেষ্টাও করতেছি। বাকিটা গড নোজ ওয়েল রেজাল্ট করতে পারি। ডিজিটালাইজেশনের যে গভর্নমেন্ট অনুদান, এ থেকে বঞ্চিত। আমি পিছনে রাজনৈতিক ইতিহাস বলবো না, আসলে এই স্কুলটাকে বিএনপির নির্দেশিত একটা প্রতিষ্ঠান হিসেবে সিগনিফাই করে আমার মনে হয় বিগত সরকারের পিছিয়ে রাখা হয়েছে।
যে কর্ণধার ছিলেন, বিশেষ করে দায়িত্বপ্রাপ্ত আমাদের যে মন্ত্রী মহোদয়, তার কর্মর ফল সে এখন ভোগ করতেছে। ওকে দেখছে করছি যে একটা ডিজিটাল ল্যাব যদি আমরা না পাই, তাহলে এই বর্তমান ছাত্রছাত্রীদেরকে আমরা কীভাবে এগিয়ে নিব? তারা তো পিছিয়ে যাচ্ছে। স্কুলের মনে হয় ল্যাব দিছে, আমরা চাওয়ার পরেও আমরা সেটা পাই নাই। ভাবে এদেরকে এনকারেজ করতেছি যে মাস্ট ইউ শুড বি লার্ন আইসিটি। বেশ কয়েকজন আইসিটির উপরে দক্ষতা নিয়েও কাজ বা চাকরি চালিয়ে যাচ্ছে, টিচিং প্রফেশন দিচ্ছে, মাল্টিমিডিয়া আছে। মোবাইল যেন কোনো অবস্থাতেই তারার সাথে স্কুলে নিয়ে না আসে, মোবাইল কেন্দ্রিক যেন তারা ডিমোরালাইজ না হয়, লাইনচ্যুত না হয়, সেই ব্যাপারে আমি সকল শিক্ষকদেরকে ইনশাআল্লাহ সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি। সত্যভাবে এটা বলেছি এবং অ্যাসেম্বলিতে আমরা নির্দেশনামূলক কিছু কথা প্রতিদিনই বলে থাকি। হয়তো সময় নেবে, ইনশাআল্লাহ সফল হবে। কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে আমার মনে হয় আপনি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, আমাদের উপজেলা পর্যায়ে থেকে শুরু করে জেলা পর্যায়ে আমার স্কুল ফুটবল, বিশেষ করে ফুটবলে খুব ভালো করতো, ক্রিকেট, তারপরে মেয়েদের হ্যান্ডবল, ভলিবল একটু ভালো করতেছে। এই উৎসাহের উপরে ইনশাআল্লাহ এগিয়ে যাচ্ছে। যে বিগত দিনে যা হচ্ছে, আমরা এইম নিতেছি আগামী 2027 সালের যে অ্যাক্টিভিটিগুলি হবে, ইনশাআল্লাহ এগুলি খুবই আকর্ষণীয় হবে। স্টুডেন্ট যাদের স্থান ওইভাবে ইনশাআল্লাহ তৈরি করে নিছে, তাদের সমন্বয়ে আমি একটা আসলে পুনর্মিলনী অনুষ্ঠান স্বপ্ন দেখে আমার হেডমাস্টার স্যারের সহযোগিতা ওইভাবে শতভাগ আছে। আমি সোশ্যালি আমার গ্রাম নট মোর দেন হাফ এন কিলোমিটার, যে বর্ডার বেল্টের 5 কিলোমিটারের ভিতরে আমরা অবস্থান করি। সেই ক্ষেত্রে কোনো না কোনোভাবে আমরা সুষ্ঠু সুন্দর মন নিয়ে চলার পরেও আমরা বহিরাগত কিছু দুষ্ট প্রকৃতির কিশোর অথবা যুবক অথবা খারাপ লোকের কারণে আমাদের এই বেল্টে আমরা বদনামের অধিকারী। আমার স্কুল সহ এলাকার ছেলে মেয়েগুলোকে খুব শাসন এবং দিক নির্দেশনামূলক কথা বলে এই মাদক থেকে ইনশাল্লাহ দূরে রাখার চেষ্টা করতেছি। গ্রামে যেই রকম মাদকের আখড়া বলি আমরা বা অবস্থান বলি আমরা, বিক্রয় কেন্দ্র বলি, ইনশাল্লাহ এগুলি আমার মনে হয় 20% এখনও অগোচরে বা আন্ডারগ্রাউন্ডে করতেছে, যদিও বিগত দিনে অনেক ওপেন ছিল। এটাও আমরা নির্মূলের চেষ্টা করতেছি। আমি একজন শিক্ষক তথা সমাজের ব্যক্তি হিসাবে আশেপাশে এটাকে নির্মূলের চেষ্টা ইনশাল্লাহ করতেছি। বিবাহটার বিষয়ে আমরা আশাবাদী যে আমাদের স্কুলে 1%ও এটা নাই। ভাবে যদি দূরে কোথাও কোনো মানে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে খুবই সিক্রেটলি এরকম 1-2টা অকারেন্স করে, সতে এটা নাই। আমার যদি মনে করি 1-2টা এমন ঘটনা ঘটে থাকে, সেটা আউট অফ অগোচর। সর্বশেষ এর মধ্যে 2-1টা বিষয় আমি স্বপ্নে দেখি। একটা হলো স্কুলটা যদি আল্লাহ এমন স্বপ্ন আমাকে, আমি সত্যিকার অর্থে নির্বাচিত শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আখাউড়া উপজেলার, অধ্যক্ষ সেলিম বয়ার বাংলাদেশ শিক্ষক সমিতি এই শাখার আখাউড়ার সেক্রেটারি নির্বাচিত। দেখতে চাই এরকম যে বর্তমান গভর্নমেন্ট, তারুণ্যের অহংকার তারেক জিয়া, উনি যদি মনে করেন যে এই প্রখ্যাত অলির নামে স্কুলটিকে কলেজে রূপান্তরিত করবেন, আমি সেই স্বপ্নটা আমার এই সরকারের কাছে আশাবাদী। সারাউন্ডিং এরিয়াটা যেন একটা বেষ্টনী আকারে বা বাউন্ডারি আকারে নিতে পারি, 2টা সুন্দর গেট দিয়ে। এই অবস্থানের মধ্যে প্রাইমারি স্কুল একটা আছে, মাদ্রাসা আছে, এটা যেন একটা শিক্ষাঙ্গনের সুন্দর পরিবেশ কেন্দ্র করে যিনারা স্কুল প্রতিষ্ঠানগুলি তৈরি করেছেন, ওনার বিশেষ করে মাজার কমিটি যারা পরিচালনা করার একটা প্রয়াস বা স্বপ্ন দেখি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।